আজকে বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, কাল রাত থেকেই বৃষ্টি পড়ছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। সকাল থেকে বৃষ্টি পড়েই চলেছে, সেই জন্য একটুখানি বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে। এখন বাজে 10:40। দেখো এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। ডিসেম্বর মাস পড়ে গেছে, তবু তেমন ঠান্ডা পড়েনি। এরকম কোনোবার দেখি না। ডিসেম্বর মাসে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে, যেহেতু খারাপ ওয়েদার সেই জন্য ঠান্ডাটা পড়ছিল না। এই বৃষ্টিটা হওয়ার জন্য বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তো বর বাজারে গেছিলো, বললো বাজারে তেমন কিছু পাইনি। এনেছে পালং শাক, বেগুন, ফুলকপি, এখানে হচ্ছে বেসন, পাঁপড়, মসুর ডাল, আর নিয়ে এসেছে কড়াইশুঁটি। এই ওয়েদারের জন্য উঠতে একটুখানি দেরি হয়েছে। একটু কুমড়ো আর আলু কেটে একটু তরকারি বসিয়ে দিয়েছি একটু কড়াইশুঁটি, জিরে, ধনে, আদা বাটা, আর দিয়েছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে কুমড়ো আলু তরকারি করছি। কুমড়ো আলু মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। একটা ছোট প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আর কড়াইটা ধুয়ে অল্প জল দিয়েছি, কারণ কুমড়ো দিয়ে এমনিতেই জল বেরোয়। একটা সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি। সকালে আমরা সবাই এই কুমড়ো আলু আর কড়াইশুঁটির তরকারি দিয়ে রুটি খাচ্ছি। ছেলের এত ঠান্ডা লাগছে যে বিছনার চাদর গায়ে দিয়ে বসে আছে। আজ আবার বৃহস্পতিবার, বৃহস্পতিবারে পুজো করতে অনেকটা সময় লাগে। তো বর বললো আজকে বৃষ্টি পড়ছে, আজকে খিচুড়ি করো। তো আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে পুজোর জোগাড়টা করে নাও, পরে আমি বাছারি করে নেবো। তো বর এখানে ফুল টুল দিয়ে ঘর টর সাজিয়ে ঠাকুরের আসনে ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে নিয়েছে। আমি চান করে এসে পাঁচালিটা পরে নিয়েছি। এখন শীতকাল, তাই ঠাকুরকে একটু নলেন গুড়ের সন্দেশ দিয়েছি। ঠাকুরকে আগে নিবেদন করা হয়েছে, তারপরে আমরা প্রসাদ গ্রহণ করব। ঠাকুরের খাওয়া হয়ে গেছে, এখন ঠাকুরের আসনটা তুলে নিয়েছি, একটু প্রসাদ মুখে নিয়ে নেব। ঠাকুরের আসন তুলে এখানে খিচুড়ি বসিয়ে দেবো। নিয়ে নিয়েছি সিদ্ধ চাল, মসুর ডাল, আর তার সাথে নিয়েছি ছোলার ডাল। একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে চাল ডাল দিয়ে দিলাম, আর যেই বাটি মেপে নিয়েছিলাম সেই বাটি 2 বাটি জল দিয়ে দিলাম। গ্যাসটা ধরি, হাঁড়িটা বসিয়ে দিলাম। খিচুড়িতে দেওয়ার জন্য একটু আলু আর ফুলকপি 1/2 চামচ নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। খিচুড়ি ফুটে গেছে, খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম আলু, টমেটো, কড়াইশুঁটি, দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো। সব কিছু ভালো করে হাতা দিয়ে মিশিয়ে নিলাম। চাল ডাল আলু সব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম চিনি। এখন খিচুড়িতে ফোড়ন দিয়ে দেবো। কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, গোটা জিরে, আর দিয়ে দিলাম তেজপাতা। ফোড়নটা কিছুক্ষণ ভেজে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম ভাজা ফুলকপি, আর যেই ফোড়নটা করে রেখেছিলাম সেই মশলার ফোড়নটা দিয়ে দিলাম। মশলার কড়াইটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। 1/2 চামচের মতো গরম মশলা আর ঘি দিয়ে দিলাম। খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচানো ধনেপাতা। হাতা দিয়ে নেড়ে চেড়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। খিচুড়ি তৈরি হয়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে দিলাম।
খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য একটু বেগুনি করব, তাই একটা বড় বেগুনকে 4 টুকরো করে কেটে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন একটু নুন মাখিয়ে নিলাম। ভাজবো, নিয়েছি 150 গ্রাম বেসন, নুন, হলুদ, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চিনি, কালো জিরে, ঝাল লঙ্কার গুঁড়ো সব হাফ চামচ করে নিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার করে নেবো। আর দিয়েছি সামান্য একটুখানি খাবার সোডা। ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করিনি, একটু মিডিয়াম সাইজে গুলেছি। কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। এখন বেগুনিগুলো ভেজে নেব। বেগুনগুলো ব্যাটারে চুবিয়ে এক্সট্রা ব্যাটার ঝেড়ে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। বেগুনিগুলো উল্টে পাল্টে বেশ মচমচে করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। বেগুনিগুলো সব ভেজে নিয়ে সবার জন্য খিচুড়ি বেড়ে নিয়ে খেতে বসে গেছি। এই ঠান্ডার দিনে গরম গরম খিচুড়ি আর সাথে বেগুনি, খাওয়াটা দারুণ হয়েছে। এরকম গরম গরম খিচুড়ি আর সাথে বেগুনি থাকলে মাছ মাংস আর কিছুই লাগবে না, এই দিয়েই খাওয়াটা ভালো মতো হয়ে যাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।